নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনার জনধন অ্যাকাউন্ট থাকে অথবা যদি আপনার নর্মাল কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকে আপনার নামে, আর আপনি যদি 18 বয়সের উপরে হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের জন্য একটা দারুণ সুখবর রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবার মোদী সরকার এবং মমতা সরকার মিলে দুটো যোজনার টাকা একসাথে দিতে চলেছে। বন্ধুরা, এই টাকাটা পরিবারের যে প্রধান সদস্য আছে তার ব্যাংকের অ্যাকাউন্টেই দিয়ে দেওয়া হবে, আর টোটাল 11,000 টাকা দেওয়া হবে তাদের অ্যাকাউন্টে। এর মধ্যে 10,000 টাকা আসবে মোদী সরকারের যোজনার তহবিল থেকে, আর 1,000 টাকা আসতে চলেছে মমতা সরকারের যোজনার তহবিল থেকে। বন্ধুরা, এই লকডাউনে গরিবদের কষ্ট এবং তাদের দুর্দশার কথা ভেবেচিন্তে কিন্তু আমাদের ভারতের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, এছাড়াও প্রাক্তন অর্থমন্ত্রী আর বর্তমান অর্থমন্ত্রী মিলে তাদের টুইটারে ট্যাগ করে বলে দিয়েছে এই টাকাটা খুব শীঘ্রই বিপিএল তালিকাভুক্ত ও জনধন অ্যাকাউন্টধারীদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে। তো বন্ধুরা, যদি আপনার জনধন অ্যাকাউন্ট থাকে তাহলে তো পেতে চলেছেন, অথবা যদি আপনার বিপিএল তালিকাভুক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টেই এই টাকাটা পাঠিয়ে দেওয়া হবে। বন্ধুরা, অবশ্যই আপনাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটাকে কিন্তু সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝে যাবেন যে কিভাবে আপনার অ্যাকাউন্টে আর কবে এই টাকাটা পাঠানো হবে। আর বন্ধুরা, যদি আপনি এই টাকাটা নিজের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু সবার আগে এই ভিডিওটিকে লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। যেমনটা আপনারা এই সংবাদ মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে গরিব ও খেটে খাওয়া মানুষদের অ্যাকাউন্টে কিন্তু 10,000 টাকা দিতে হবে। আর এই জিনিসটা নিয়েই কেন্দ্র সরকারের কাছে আর্জি জানিয়েছে পি চিদাম্বরম। বন্ধুরা, লকডাউনে বৃদ্ধির পরেও সরকার গরিবদের অ্যাকাউন্টে 10,000 টাকা দিচ্ছে না, যেখানে এই টাকাটা দেওয়ার কথা অনেক আগে থেকেই ছিল। বন্ধুরা, এর জন্যই কিন্তু চিদাম্বরম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী সীতারমনকে টুইটারে ট্যাগ করে এই প্রশ্ন করেছে। বন্ধুরা, ঠিক একই সময় চিদাম্বরমের পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তার টুইটার হ্যান্ডেলে বলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গরিবদের অ্যাকাউন্টে 1,000 টাকা দেবে, আর কেন্দ্রের দিক থেকে 10,000, যেটা পিএম কেয়ার্স ফান্ড থেকে দেওয়া হবে। মমতা ব্যানার্জি গরিব ও খেটে খাওয়া মানুষদের সকলের অ্যাকাউন্টে 10,000 টাকা ঢোকানোর আর্জি করেন মোদিজিকে। আর এখানে আরও বলা হয়, তথ্যসূত্র থেকে জানা গেছে গরিব ও খেটে খাওয়া মানুষদের অ্যাকাউন্টে 10,000 টাকা খুব তাড়াতাড়ি ঢুকানো হবে। দেখুন, এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে টুইটারে যে ট্যাগগুলো করা হয়েছে সেটার স্ক্রিনশট আপনারা নিচেই দেখতে পারবেন। তার কারণ আপনাদের মধ্যে অনেকেই আছে যারা কমেন্ট সেকশনে শুধু ফেক বলতেই আসে, কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যদি অফিসিয়াল টুইটার পেজে যান তাও এই ধরনের পোস্ট আপনারা দেখতে পারবেন। তার কারণ মমতা ব্যানার্জি নিজে থেকে এই পোস্টগুলি করেছে। আর বন্ধুরা, এখানে আরও বলা হয়েছে যে প্রাক্তন অর্থমন্ত্রী এবং কংগ্রেস নেতা আরও বলেছেন লকডাউনের ফলে অনেকেই অনেক সমস্যায় পড়েছে, তাদের কেন সহযোগিতা করছে না কেন্দ্র? গরিব ও খেটে খাওয়া মানুষদের অ্যাকাউন্টে কেন্দ্রকে 10,000 টাকা তাড়াতাড়ি ঢুকাতে হবে। পি চিদাম্বরম তার টুইটার হ্যান্ডেলে বলেন সরকার কেন দুস্থ পরিবারগুলির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে তাদের ক্ষুধা নিবৃত্ত ও সম্মান রক্ষা করতে পারছে না, এবং সরকার কেন তার 7.7 কোটি টনের কিছুটা অংশ যারা খেতে পাচ্ছেন না তাদের মধ্যে বিতরণ করার ব্যবস্থা করছেন।